ওদিকের অধিকাংশ মাহফিলগুলোই যুবকদের উদ্যোগে। তো আমি আলোচনা করতেছি আমার মতো করে। হঠাৎ করে আমাকে একজন যুবক এসে বলে, হুজুর আলোচনার মাঝখানে একটু বাবার বিরুদ্ধে কইেন। তো আমি তার সরল কথাটা আমি বুঝতে পারি নাই। আমি বললাম, না না, কেমনে বলি বাবার বিরুদ্ধে? আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার বিরুদ্ধে নয়, আল্লাহ বলেছেন পিতামাতার পক্ষে ইহসান করতে, ঠিক কি না? আর তোমরা কও বাবার বিরুদ্ধে বলতে। অমনি মুস্কি হেসে দিয়ে কয়, হুজুর এই বাবা সেই বাবা না। অমনি আমার মনে পড়লো, ঢাকা মিরপুরে একটা বাবা আছে, শাহালি বাবা, আছে না নাই? কয় হুজুর না না। আমি বললাম গুলিস্তানের গোলাপ শাহ বাবা। কয় তাও না হুজুর। কই এটা কি তাহলে কেল্লা বাবা না ফতে বাবা? কয় না হুজুর। আমি বললাম বুঝি না, এটা কোন বাবা? কয় হুজুর এটা হলো ইয়া বাবা। কি বাবা? তখন প্রথম এত আলোচিত হয় নাই। আমি বললাম এটা আবার কোন বাবা? সহজে কয় হুজুর এটা হলো ট্যাবলেট বাবা। ট্যাবলেট বাবা আছে না? কলিমা জানি তো নাই, মাশাআল্লাহ। এদিকে থাকার কথা না, কারণ সব যুবকেরা কোরআনের মাহফিলে। আল্লাহ এই যুবকদেরকে সোনার ছেলে, হীরকখণ্ড, অত্র এলাকার জন্য গর্বের ধন বানিয়ে দিক বলে আমি। আবার যারা এই ইয়াবাখোর গাঞ্জাখোর দেখবেন, এদের বিরুদ্ধে আমরা কইলে ওরা আবার আমাকে বিরুদ্ধে কয়, শোনো মুমিন মুসলমানো, কলকি ভোরে গাঞ্জা টানো, আখিরাতে সবই পাইবা, গাঞ্জা পাইবা না। নাউজুবিল্লাহ বললেন না? দেখছেন কত বড় শয়তান। কয় জন্মের মতো টানো কলকি বইরা, আখিরাতে সব পাইবা, গাঞ্জা পাইবে না। আমার ভাইয়েরা, যুবকেরা শোনো, এই দুনিয়ার চরিত্র, দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ লালসা, ক্ষণিকের এই জগৎ যদি তুমি একটু চেক দিয়ে চলতে পারো কোরআনের আদলে, নবীদের আদর্শে, তাহলে তোমার জন্য অপেক্ষমান এমন হুর, এমন স্ত্রী যেগুলো জীবনে তুমি চোখেই দেখো নাই। আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহু আকবার। হাদিসে কুদসিতে নবী বলেন, জান্নাতি নিয়ামত এমন হবে যেই নিয়ামতের বর্ণনা পৃথিবীর এমন কোনো কান নাই জীবনে শুনেছে। যে নিয়ামতের সৌন্দর্য পৃথিবীর এমন কোনো চোখ নাই যেই চোখ দিয়ে কেউ দেখেছে। এমন কোনো অন্তর নাই যেটা কল্পনা করেছে এত সুন্দর হতে পারে। এমন অভাবনীয়, অকল্পনীয় জান্নাত ও যুবকেরা তোমার আমার জন্য রেখেছেন কে? সুন্দরী নারী হবে যার থুতু যদি দুনিয়ার জমিনে ফেলা হয়, গোটা পৃথিবীর মানুষ সুগন্ধে পাগল পারা হয়ে যাবে। শরীরের ভিতর দিয়ে রক্ত চলছে সেটাও দেখা যাবে। যাদের কোনো নাপাকি নাই, যাদের কোনো টয়লেট নাই, নাকের মধ্যে কোনো ছাতাও নাই, সুবহানাল্লাহ বলেন। শুধু সেই যুবতী, সেই সুন্দরী হুরি নয়, তাদের জন্য, যুবকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের ময়দানে যারা দুনিয়া ইয়াবা খায় নাই, বাবা খায় নাই, গাঁজা খায় নাই, ফেন্সিডিল খায় নাই, আল্লাহ কয় তোরা বহুত সবুর করছ, ধৈর্য ধরছ, তোদের জন্য আমি আল্লাহ জান্নাতে সব ব্যবস্থা করলাম। সেখানে গাঁজা বলেন, ইয়াবা বলেন, ফেন্সিডিল বলেন, এর চাইতে মহা উন্নত শারাবান তাহুরা, এর চাইতে উন্নত মানের ড্রিঙ্কস, মদের ব্যবস্থা করে দিবেন কে? তবে এই মদ কিন্তু সেই মদ না, সেই মদ কিন্তু এই মদ না। দুনিয়ার মদের মধ্যে মাতলামি আছে না নাই? আমি যে এলাকায় থাকি, আমি যে ওয়ার্ডে থাকি, আমার ওয়ার্ডের লোকজন বসবাস করে 5 লক্ষর উপরে। একটা ওয়ার্ড, কল্পনা করছেন? মির্জাপুর থানায় তো 5 লাখ হবে কিনা সন্দেহ, এত ঘনবসতি। তো ওখানে আপনার এশারের পরের দৃশ্য একটা, রাত 2টা 2:30টার দৃশ্য আর একটা। আমি যখন ওই অঞ্চলে থেকে মাহফিল করি, মাহফিল থেকে বের হই মনে করেন জোহরের পরে, তখন কিছু কিছু যুবক আছে কয় আসসালামু আলাইকুম হুজুর, কোথায় যাচ্ছেন? মাহফিলে। হ্যাঁ। দোয়া চাই, দোয়া নাই। মাহফিল শেষ করে যখন ফজরের আগে 3টা 4টার সময় আবার ফিরি, ওই যুবকরা রাস্তায় দেখা হয়, কিন্তু তখন দোয়া চায়ও না, দোয়া দেয়ও না। হুজুর গরম গরম হুজুর, বোঝা শেষ। ব্যাপারটা কিন্তু চেহারাই পাল্টে গেছে। তার মানে বোঝা গেল কিছু খাইছে, কথা কন ঠিক না? এক বেচারা দুনিয়ার মদ খাইছে, মদ খাওয়ার পর এখন তো শরীরে শক্তি, চোখের মধ্যে সরিষা ফুল,
সব কিছু ধান্দা দেখে হলুদ, ঘর থেকে বাইরে বের হয়েছে, বেচারা মাথা টাল হয়ে গেছে। যারেই দেখে মানুষ তারেই মনে করে শত্রু, বন্ধু আর শত্রু কিছুই চিনে না। বেচারার মনেই নাই যে বাড়ির সামনে একটা কারেন্টের খাম্বা, ওটারও মনে করছে শত্রু। খাম্বার সামনে যে কয়ে বেড়া সাইড দে, দেখছেন নি কারেন্টের খাম্বারে কয়ে বেড়া সাইড দে। এই হলো দুনিয়ার মত। পরকালের ময়দানে জান্নাতে আল্লাহ যে সারাবান তাহরা দিবেন, সেই পত পবিত্রময় মদের মধ্যে কোনো মাতলামি থাকবে না, কোনো পায়জামি থাকবে না, দুষ্টমি থাকবে না। এমন ফ্রেশ, এমন উন্নত, এমন পবিত্র মদের ব্যবস্থা আমাদের জন্য, যুবকদের জন্য করে দিবেন কে? তাহলে আমাদেরকে কোরআন মানতে হবে। কি মানতে হবে? ও যুবকেরা, কি মানতে হবে? আসুন আমার ভাইয়েরা, আমার মায়েরা, এই যে আজকে যারা যুবক, একদিন এই যুবকগুলো যুবক থাকবে না, তাদেরকে বৃদ্ধ বানিয়ে দিবেন কে? যাদের মুখে দাড়ি নাই একদিন দাড়ি আসবে, যাদের মুখের দাড়িগুলো একবারে কুচকুচে কালো, এগুলো সাদা বানিয়ে দিবেন কে? যাদের গায়ের চামড়াগুলো স্কিন টাইট সুন্দর, এগুলো একদিন নরমাল লুজ বানিয়ে দিবেন কে? ও যুবকেরা, এই শক্তি থাকবে না, এই বাহাদুরি থাকবে না। সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় যৌবনকালের ইবাদত। তুমি যদি একবার আল্লাহকে ডাকো এখন, আর বৃদ্ধ বয়সে যদি 1000 বার আল্লাহরে ডাকো, 1000 বার আল্লাহকে ডাকার চাইতে একবার আল্লাহ ডাকা কবুল করবেন কে? আরে ভাই, বৃদ্ধ বয়সে তো কিছুই ঠিক থাকে না। এখন 2 ঘন্টা ওযু থাকে, বৃদ্ধ বয়সে 1 ঘন্টাও সম্ভব হয় না। কথা কোন ঠিক কিনা? উত্তরবঙ্গে দিনাজপুর এক মহিলা মাদ্রাসার মাহফিলে গেছি, হাজার হাজার লোক। কোন ক্রমে এক পর্যায়ে বলছি, জোরে বলেন মারহাবা। এক বুড়া কয় মার বাবা।